নমস্কার বন্ধুরা, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে আরও একটি নতুন চাকরি সংক্রান্ত ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবারও নতুন করে বিভিন্ন জেলার স্বাস্থ্যকেন্দ্রে ও সরকারি হাসপাতালে গ্রুপ সি ও ডি কর্মী নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউ এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট নিয়ে কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে নিয়োগটি করা হচ্ছে। এখানে ছেলে মেয়ে তোমরা সকলে আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সহ একাধিক শিক্ষাগত যোগ্যতাতে কিন্তু এখানে আবেদনটি করা যাচ্ছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে রয়েছি এবং এখানে অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে কোন জেলাতে নিয়োগটি করা হচ্ছে, সেখানে কোন পোস্টের জন্য কত বেতন দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, সকল বিষয়গুলো একটা ভিডিওর মাধ্যমে জানাবো। তো কেউই মিস করো না বা কেটে কেটে দেখো না, তা নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। প্রথমেই তোমাদের জানাই তোমরা এই নোটিফিকেশানটা পাবে কোথা থেকে। তোমরা প্রথমে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে চলে আসবে। এখানে আসার পরে দেখবে এই রিক্রুটমেন্ট ট্যাব রয়েছে, এই রিক্রুটমেন্ট ট্যাবে তোমরা ক্লিক করবে। করার পরে দেখবে এই রকম একটি ইন্টারফেস শো হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন জেলার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। এটাকে একটু স্ক্রল করবে। স্ক্রল করার পরে দেখবি এই রকম একটি ইন্টারফেস শো হচ্ছে। এইখানে কিন্তু এই যে নিয়োগের বিজ্ঞপ্তি এটি কিন্তু প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো তোমরা এখানে ক্লিক করে কিন্তু সরাসরি এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারো, অথবা এর যে পিডিএফটা এটা আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে আছে, সেখান থেকেও তোমরা চাইলে ডাউনলোড করতে পারো, ঠিক আছে। তাহলে এবারে দেখে নেওয়া যাক এখানে কি কি বলা হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। এর প্রথমেই দেখো কি বলা হয়েছে, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। অতএব এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে। এখানে দেখো এই 1, 2 এইভাবে কিন্তু মোট 20টি পদের জন্য কিন্তু এখানে নিয়োগটি করানো হচ্ছে, ঠিক আছে। প্রথম পদটি রয়েছে দেখো এখানে ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে বায়োসায়েন্সে কেউ যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে, অথবা কেউ শুধু গ্র্যাজুয়েট হয়েছো কিন্তু তার উচ্চ মাধ্যমিকে এই বায়োসায়েন্স ছিল তাহলেও কিন্তু সে এখানে আবেদন করতে পারবে। তার সাথে তোমার বাইক চালানোর দক্ষতা এবং বাইকের লাইসেন্স থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2025 অনুসারে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 22,000 টাকা করে এবং তার সাথে সাথে পেট্রোলের জন্য 2,000 টাকা করে কিন্তু এক্সট্রা দেওয়া হবে। এখানে দেখো এর যে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে, ঠিক আছে। পরবর্তী পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট ম্যানেজার। এই পোস্টটির জন্য দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে MBBS করা থাকতে হবে, অথবা কেউ যদি ডেন্টাল, আয়ুষ বা নার্সিংয়ে গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে এবং তার সাথে সাথে কিন্তু তোমার 2 বছরের ম্যানেজমেন্ট করা থাকতে হবে এবং এর জন্য বয়স চাওয়া হয়েছে যে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং SC STরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন সেটি কিন্তু তোমরা পেয়ে যাবে। এর জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 40,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে কনসুলেটেন্ট কোয়ালিটি মনিটরিং। এই পোস্টটির জন্য দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে MBBS, ডেন্টাল, আয়ুষ, নার্সিং বা লাইফ সায়েন্স বা সোশ্যাল সায়েন্সে কেউ যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি এখানে আবেদনটি করতে পারবে এবং তার সাথে সাথে কিন্তু তোমার যে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তার সাথে সাথেই কিন্তু তোমার ইংলিশে কিন্তু একটু দক্ষতা থাকতে হবে এবং এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 40 বছরের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং এখানে 35,000 টাকা করে বেতন দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে ডেন্টাল সার্জেন্ট। এর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ডেন্টাল সার্জারির ওপরে এবং তার সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গের ডেন্টাল কাউন্সিলে তোমার রেজিস্টার থাকতে হবে এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু এখানে বলা হয়েছে, সে প্রাইভেট সেক্টর অথবা গভর্নমেন্ট সেক্টর যে কোনোটাতে হলেই হবে এবং বয়স চাওয়া হয়েছে যে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। এর জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 42,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে সাইকিয়াট্রিক নার্স।
এর জন্য দেখো শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে বিএসসি করা থাকতে হবে সাইকিয়াট্রিক নার্সের ওপরে। কেউ যদি এমএসসিও করে থাকো সাইকিয়াট্রিক নার্সের ওপরে তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে এবং 40 বছরের মধ্যে বয়স হতে হবে কিন্তু এখানে। এবং এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 25,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে কমিউনিটি নার্স। এর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে জিএনএম করা থাকতে হবে ভারত অথবা পশ্চিমবঙ্গের যে কোনো রেজিস্টার্ড নার্সিং কাউন্সিল থেকে এবং তার সাথে সাথে কিন্তু 1 মাসের সাইকিয়াট্রিক নার্সের ট্রেনিং করা থাকতে হবে। এর জন্য 40 বছর বয়স চাওয়া হয়েছে এবং এসসি এসটি ওবিসি এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 15,000 টাকা করে। ঠিক আছে। পরবর্তী পোস্ট রয়েছে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে বিকম করা থাকতে হবে এবং তার সাথে সাথে কিন্তু কমপ্লিট 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্ট ফিল্ড এবং ফাইন্যান্সের যে কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট অফিসের এবং তার সাথে সাথে কিন্তু তোমার কম্পিউটারে বিশেষত ট্যালি এবং এমএস অফিসে দক্ষ হতে হবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে এবং 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে এবং এর জন্য তোমার বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 26,000 টাকা করে। ঠিক আছে। পরবর্তী পোস্ট রয়েছে ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার। এর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে মেডিকেলের উপরে অথবা কেউ যদি মাস্টার ডিগ্রি করে থাকো পাবলিক হেলথ অথবা পাবলিক হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অথবা সোশ্যাল সায়েন্স বা সাইকোলজি এর মধ্যে যে কোনো একটাতে যদি তোমার ডিগ্রি করা থাকে তাহলে তুমি এখানে আবেদনটি করতে পারবে এবং এর জন্য বয়স চাওয়া হয়েছে যে 50 বছরের মধ্যে বয়স হতে হবে এবং প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 54,300 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে ডেন্টাল সার্জেন্ট। এই পোস্টটির জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে বিডিএস করা থাকতে হবে অবশ্যই একটি ডেন্টাল কাউন্সিল থেকে এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের ডেন্টাল কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকার কথা বলা হয়েছে এবং 40 বছরের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং এখানে বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 42,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে সাইকোলজিস্ট। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে সাইকোলজির ওপরে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং এই 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 28,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে ফিজিওথেরাপিস্ট। এই পোস্টটির জন্য দেখো তুমি যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ফিজিওথেরাপির ওপরে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 25,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে অডিওলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির ওপরে অথবা কেউ যদি বিএসসি করে থাকো স্পিচ অ্যান্ড হিয়ারিংয়ের ওপরে তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। বয়স চাওয়া হয়েছে যে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 25,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে সোশ্যাল ওয়ার্কার। এর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে সোশিওলজি অথবা সোশ্যাল ওয়ার্কের উপরে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং এর জন্য তোমার বয়স চাওয়া হয়েছে যে 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 25,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান। এর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে ডিপ্লোমা করা থাকতে হবে ডেন্টাল টেকনোলজির উপরে একটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে সাথে কিন্তু তোমার 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এর জন্য বয়স চাওয়া হয়েছে যে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 22,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এর জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে এবং তার সাথে সাথেই কিন্তু তোমার ডিপ্লোমা করা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে একটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে কেউ যদি ডিএলটি করে থাকে তাহলেও কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে এবং 40 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে এবং এর জন্য প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 22,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে আর্লি ইন্টারভেনশনিস্ট কাম স্পেশাল এডুকেটর। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে ডিপ্লোমা ডিগ্রি করা থাকতে হবে স্পেশাল এডুকেটরের উপরে অথবা কেউ যদি আর্লি ইন্টারভেনশনের উপরেও ডিপ্লোমা করে থাকো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। এর জন্য 40 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে এবং এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 18,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট। এর জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে ডিপ্লোমা করা থাকতে হবে অপটোমেট্রির ওপরে অথবা কেউ যদি ডিপ্লোমা করে থাকো প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের তাহলেও তুমি এখানে আবেদনটি করতে পারবে। এর জন্য 40 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে এবং বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 18,000 টাকা করে।
পরবর্তী পোস্ট রয়েছে মেডিকেল অফিসার। এর জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এমবিবিএস ডিগ্রি করা থাকতে হবে এমসিআই রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, এবং তার সাথে সাথে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ করা থাকতে হবে, এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, এবং পশ্চিমবঙ্গের যে মেডিকেল কাউন্সিল রয়েছে সেই মেডিকেল কাউন্সিলে কিন্তু তোমার রেজিস্টার থাকতে হবে। এর জন্য বয়স চাওয়া হয়েছে যে 67 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 60,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে পেডিয়াট্রিশিয়ান। এর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে এমবিবিএস ডিগ্রি করা থাকতে হবে এমসিআই রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, এবং তার সাথে কিন্তু পিজি ডিগ্রি অথবা ডিএনবি করা থাকতে হবে, অথবা ডিপ্লোমা করা থাকতে হবে পেডিয়াট্রিক মেডিসিনের ওপরে, এবং তার সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে কিন্তু রেজিস্টার থাকতে হবে। এর জন্য বয়স চাওয়া হচ্ছে যে 67 বছরের মধ্যে বয়স থাকতে হবে, এবং কেউ যদি এমবিবিএস এর সাথে পিজি ডিগ্রি করে থাকো তাহলে তার বেতন হয়ে যাবে 70,000 টাকা করে, এবং এমবিবিএস এর সাথে যদি ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু হয়ে যাবে বেতন 65,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে মেডিকেল অফিসার। এর জন্য দেখো একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এবং এখানে তোমাদের বয়সও কিন্তু সেম একই রয়েছে, এবং বেতন চাওয়া হচ্ছে যে প্রত্যেক মাসে 60,000 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, এটা একবার ভালো করে পড়ে নিও। এই ছিল 20টি পোস্ট, এবং এই পোস্টগুলো সম্পর্কিত একটু জেনারেল ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে যে তোমরা কোথা দিয়ে অ্যাপ্লাই করবে, এবং দেখো এখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেন্টদের কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে, যেটা আমি বলেছি তোমাদের। প্রথমে তোমাদের বলি যে তোমাদের রেজিস্ট্রেশনে শুরু হচ্ছে কবে থেকে এবং লাস্ট ডেট কবে। দেখো রেজিস্ট্রেশন কিন্তু 17 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এর লাস্ট ডেট রয়েছে কিন্তু 6ই নভেম্বর। ঠিক আছে, এবং এই ফর্মটি ফুল সাবমিশনের লাস্ট ডেট রয়েছে কিন্তু 7ই নভেম্বর। যদি বলো তোমরা আবেদনটি করবে কোথা থেকে, আবেদনটি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবারে তোমাদের বলি এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত নেওয়া হচ্ছে, তোমাদের দেখো শুরুতে নিয়ে যাই সেটা সেখানে বলা রয়েছে। দেখো এই শুরুতেই তোমাদের বলা হয়েছে যে তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে অর্থাৎ জেনারেল তাদের জন্য 100 টাকা, এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য কিন্তু 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। এবং দেখো এই যে আমি তোমাদের স্টার্টিং ডেটটা বলে দিয়েছি, এটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। ঠিক আছে, কারো যদি এই পিডিএফটির প্রয়োজন পড়ে এটি কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারো, এবং এর যে অ্যাপ্লাই লিঙ্ক সেটিও কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা সরাসরি চাইলে সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, এবং কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাও কমেন্টে জানিয়ে দিও, তার ভিত্তিতে আমরা নতুন ভিডিও করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো।